সংসারে কিন্তু কাজের শেষ নেই, আর বিভিন্ন ধরনের কাজ করতে গেলে কিন্তু অনেক জিনিসপত্রেরই প্রয়োজন হয়। তো আজকে আমি বালিশের পুরনো কাভারের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। পুরনো বালিশের কাভার দেখা যায় আমরা ফেলে দিই বা কোনো কিছু মোছামুছি করে এটা বাতিল করে দিই। তো আজকে আমি অন্যরকম 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের কাজে দিবে। দেখা যায় বিছানার চাদর ছিঁড়ে যায় কিন্তু বালিশের কভার ছিঁড়ে না, শুধুমাত্র একটু কালার ফেড হয়ে যায়। তো আজকে আমি বালিশের কাভার দিয়ে ইউনিক 7টি আইডিয়া শেয়ার করব যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক কাজে দিবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে 7টি টিপস দেখে নেওয়া যাক। প্রথম টিপস, এখানে আমি একটি বালিশের কাভার নিয়েছি। তো কাভারটায় এখানে চেন আছে, আবার নর্মাল বালিশের কাভার হলেও কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এবারে আমি যেটা করছি, বালিশের কাভারটা এক সাইডে এভাবে ধরে ঠিক এভাবে আমি একটি হ্যাঙ্গার পরিয়ে দিচ্ছি। যে সাইডে চেন আছে সেই সাইডটা এভাবে একটা হ্যাঙ্গার দিয়ে দিবেন, তবে এখানে সেলাই করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি ভিডিও তৈরি করছি তাই এখানে আমি সেফটি পিন দিয়েই এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটি সেফটি পিন লাগিয়ে দিলাম এবং হ্যাঙ্গারের ঠিক ওই পাশে আমি বালিশের কাভারটা এভাবে একটা ফোল্ড করে নিয়ে এখানে একটি সেফটি পিন লাগিয়ে দিচ্ছি। তো আমি খুব বেশি ফোল্ড করি নাই, দেখতে পাচ্ছেন এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ করেছি, আর মাঝে একটি এভাবে সেফটি পিন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেলাই করে নেবেন, তাহলে সুবিধাটা ভালো হবে। তো এখানে আমি 3টা সেফটি পিন লাগিয়ে দিলাম। এবারে এটা কি করব, এটা কিন্তু একটু পকেট মতো তৈরি হয়ে গেল। এটা দিয়ে কিন্তু আপনার সংসারের অনেক প্রয়োজনীয় একটি সমস্যার সমাধান করে নিতে পারবেন। দেখুন আমাদের বাসায় যে দামি দামি ব্যাগগুলো থাকে, দেখা যায় আমরা কিনি, সেই ব্যাগগুলোর সমস্যা হচ্ছে আপনি যখন এটা আলমারিতে রেখে দিবেন দেখা যায় উপর থেকে স্ক্রিনটা উঠে যায়। আর এই ব্যাগগুলো কিন্তু আলো বাতাসে রাখতে হয়। আপনি আলো বাতাসে যদি বাইরে রেখে দেন তাহলে ধুলোবালি পড়ে দেখা যায় এটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তো যেই দিকে রাখবেন সেই দিকেই বিপদ। তো এই জিনিসগুলো যদি আপনারা এইভাবে পুরনো বালিশের কাভারের ভিতরে ঢুকিয়ে রাখেন তাহলে দেখবেন বাইরে রাখলে আলো বাতাসও পাবে, সাথে সাথে এটা কিন্তু নষ্টও হবে না। উপরের রেক্সিনটা উঠে গেলে কিন্তু এই ব্যাগগুলো আর ব্যবহার করা যায় না। উপরের স্ক্রিনটা দেখা যায় বেশিরভাগ ব্যাগের উঠে পড়ে। তাই আপনারা আলমারিতে না রেখে এইভাবে বালিশের কাভারের ভিতরে রেখে যদি দরজার পিছনে বা যে কোনো একটি আড়ালে রেখে দেন তাহলে দেখবেন এই ব্যাগগুলো ভালো থাকবে। আর বালিশের কাভার কাপড়ের হওয়ায় এর ভেতর দিকে আলো বাতাস প্রবেশ করবে, সেক্ষেত্রে ব্যাগগুলো ভালো থাকবে। তো তারপরে আপনাদের যখন দরকার এই ব্যাগের চেনটা খুলে এখান থেকে একটা করে ব্যাগ নেবেন, ব্যবহার করবেন, আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন। দেখবেন ব্যাগগুলো দীর্ঘদিন ভালো থাকবে, ধুলোবালি পড়ার সম্ভাবনা থাকবে না, এবং আলমারিতে রাখলে যে উপরের স্ক্রিনটা উঠে যায় সেই স্ক্রিনটা ওঠারও সম্ভাবনা থাকবে না। তো দেখুন ঠিক এইভাবে ব্যাগ ব্যবহার করার পরে আবার আটকে দিবেন। কেমন লেগেছে এই টিপসটি? এবারে চলে যাচ্ছি 2য় নাম্বার টিপসে। বন্ধুরা আমাদের দেখা যায় শীতের পোশাক আমরা আলমারিতে হোক বা ড্রপের ডয়ারে হোক এভাবে ভাঁজ করে রেখে দিই। তো আমাদের বাসায় শীতের যে পোশাকগুলো আছে উলের, অথবা আমাদের দেখা যায় দামি দামি শাল আমরা ব্যবহার করি, সেই টাইপের দেখা যায় অনেক পোশাক থাকে। তো দীর্ঘদিন আলমারিতে এগুলো থাকতে থাকতে দেখা যায় এতে ধুলোবালি প্রবেশ করে। আপনি যখন এটা বের করে ব্যবহার করতে যাবেন দেখবেন নাকে মুখে ধুলোবালি প্রবেশ করে, তখন একটা কেমন জ্বালা হয়। আর এগুলো ধুলোবালি পড়লেও কিন্তু এটা পড়তে আর ইচ্ছে করে না। তো আপনারা যদি এইভাবে কেচে ধুয়ে নিয়ে যদি এরকম পুরনো বালিশের কাভারে রেখে তারপরে আলমারিতে রাখেন অথবা ওয়ারড্রপে রাখেন, দেখবেন কোনো ধুলোবালি প্রবেশ করবে না আর জিনিসগুলো ভালো থাকবে। দেখুন একটি বালিশের কাভারের মধ্যে আমি এইভাবে 2টো শাল রেখে দিলাম। এভাবে কিন্তু আপনারা অনেক অনেক শাল অথবা অনেক অনেক শীতের পোশাক রাখতে পারবেন। আর দামি দামি শালগুলো তো আমরা ওয়াশ করতে পারি না, মাঝে মাঝে ওয়াশ করি, সেই শালগুলো কিন্তু আমাদের যত্ন করেই রাখতে হয়। তো এই ধরনের শালগুলো কিন্তু আপনি পুরনো বালিশের কাভারে এভাবে রেখে আলমারিতে রেখে দিবেন, দেখবেন শালগুলো যেমন ধুলোবালিও পড়বে না আর এটা সুন্দর থাকবে, কালারও নষ্ট হবে না। তো এভাবে আপনারা জাস্ট আলমারিতে ঢুকিয়ে রেখে দিবেন, দেখবেন কত ভালো থাকে। এটা কত যে উপকারী টিপস আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন। এবারে চলে যাচ্ছি 3য় নাম্বার টিপসে। আমি এখানে নিয়েছি একটি কম্বল। এরকম পাতলা কম্বল দেখা যায় আমাদের সবার বাসাতেই 1-2টো থাকেই। তো এবারে কম্বলটা আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি একটি বালিশের কভার। পুরনো যে কোনো বালিশের কভার আপনারা নিতে পারেন অথবা নতুন বালিশের কভারও ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে একটি বালিশের কভার নিলাম। কভার নেওয়ার পরে এই কম্বলটা আমি বালিশের কভারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বালিশের কভারের ভিতরে এটা দিয়ে দিলেই এমন একটি জিনিস তৈরি হয়ে যাবে আপনাদের কিন্তু বিপদে সঙ্গী হিসাবে কাজ করবে। মাঝে মাঝে আমাদের বাসায় দেখা যায় অনেক মেহমান চলে আসে, আমাদের বাসায় যেই বালিশগুলো থাকে সেই বালিশগুলোই কিন্তু কাভার হয় না, দেখা যায় এক্সট্রা বালিশের প্রয়োজন হয়। তখন কিন্তু এভাবে পুরনো বালিশের কাভারের ভিতরে যদি এরকম পাতলা কম্বলগুলো দিয়ে যদি
চালাতে পারেন, দেখবেন বালিশের কাজ করবে। এটা যে মেহমানকেই দিতে হবে এমন নয়, এটা আপনারা বালিশ তৈরি করে নিজেরাই ব্যবহার করবেন, দেখবেন এই বালিশগুলো খুবই সফট হয় আর এতটা সফট হয়, আরামদায়ক হয়, আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন। দেখুন এভাবে আমি বালিশটা রেডি করে নিয়েছি, কতটা যে অদ্ভুত হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খুবই নরম হয় এই ধরনের বালিশগুলো। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি একটি পুরনো টাওয়াল। এরকম পুরনো টাওয়াল কিন্তু সবার বাসাতেই থাকে, ময়লা হয়ে যায়, দাগ পড়ে যায়, সেই টাওয়ালগুলো কিন্তু আমরা দেখা যায় বাতিল করে দিই। সেই ধরনের টাওয়াল নিয়ে নেবেন, অথবা পুরনো ওড়নাও নিতে পারেন। নেওয়ার পরে ছোট করে ভাঁজ করে নেবেন, নিয়ে এই পুরনো বালিশের কাভারের ভিতরে এইভাবে দিয়ে দিবেন। তো দেখুন আমি এইভাবে পুরনো বালিশের কাভারের ভিতরে ঠিক কর্নারে এখানে সেট করে দিলাম, এই কর্নারটা, এবং অপর যে কর্নারটা আছে এভাবে সেট করে দিলাম, এবং পুরনো টাওয়ালটা পুরোটাই আমি একটা ভাঁজ দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, এবং মাথাটা সেলাই করে দিয়েছি। আর অবশ্যই চারপাশে একটা করে সেলাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা কি তৈরি হলো? এটা তৈরি হয়ে গেল একটি ম্যাট। এটা আপনারা বেসিনের সামনে দিয়ে দিবেন। বাচ্চারা যখন দেখবেন আমাদের ডাইনিংয়ের সাথে যে বেসিনটা থাকে সেখানে হাত ধুতে গেলে কিন্তু পানি ফেলে, আর যার কারণে ডাইনিংয়ের সামনে বেসিনটায় কিন্তু দেখা যায় অনেক পানি পড়ে থাকলে দেখতে খারাপ লাগে। তো সেখানে আপনারা দিয়ে দিলে দেখবেন খুব সুন্দর এটা পানি চুষবে। এটা কিন্তু আপনারা বাথরুমের সামনেও ব্যবহার করতে পারেন, পাপোশ হিসাবে খুবই ভালো কাজ করবে। যতই দামি পাপোশ হোক, যদি পানি না চুষে তার কোনো মূল্য নেই। তো অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমাদের দেখা যায় কিছু কিচেন সিঙ্কে এই সাইডটা থাকে যেখানে আমরা থালা বাসন ধুয়ে রাখি, আর কিছু কিচেন সিঙ্কে দেখা যায় সেটা থাকে না, শুধুমাত্র ভিতরের এই অংশটুকু থাকে। তো যখন ভিতরে শুধু ওই অংশটুকু থাকে তখন থালা বাসন ধুয়ে কিন্তু রাখার সমস্যা হয়। তাই সাইডে যেসব সিঙ্কের জায়গা নেই তারা দেখা যায় থালা বাসন ধুয়ে সরাসরি কিচেন কাউন্টারের উপর রাখে। কাউন্টারের উপরে রাখলে পানি চুইয়ে সেটা নিচে পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিচেনকে নোংরা করে দেয়। তাই এভাবে আপনারা পুরনো বালিশের কাভার পেতে যদি থালা বাসনগুলো রাখেন তাহলে দেখবেন পানিটা চুষে নিবে, আর থালা বাসনগুলো থেকে পানি ঝরে গেলে আপনারা থালা বাসনগুলো উঠিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যাদের সিঙ্কের পাশে যে সাইডে যে জায়গাটুকু নেই তাদের জন্য। আর যারা ঝুড়িতে রাখতে পছন্দ করেন, এভাবে বালিশের কভারটা 4 ভাঁজ করে নিয়ে ঝুড়িটা রেখে দেবেন, দেখবেন এক্সট্রা পানিটা এই বালিশের কভারে চুষে নেবে, সেক্ষেত্রে পানিটা চুয়ে কিন্তু নিচে পড়বে না। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি কিছু দামি শাড়ি। আমাদের বাসায় কিছু শাড়ি থাকে যেগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় অনেক গর্জিয়াস। এই শাড়িগুলো কিন্তু আমরা ধুই না, এগুলো ধুলেই দেখা যায় এই কাজগুলো নষ্ট হয়ে যায়। আর এরকম স্টোনের কাজের শাড়িগুলো যদি আমরা যত্ন করে না রাখি তবুও দেখা যায় এই স্টোনগুলো নষ্ট হয়ে যায়, আর গ্লেজটাও কিন্তু নষ্ট হয়ে যায়, আর স্টোনগুলো পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এইরকম শাড়ি যাদের অনেক আছে তারা কিন্তু এভাবে শাড়ি যত্ন করে নিতে পারেন। তো দেখুন এই শাড়ি দুটো আমি এবারে কি করব। বন্ধুরা, আমাদের আলমারিতে শাড়ি নর্মালি আপনি রেখে দেখবেন, শাড়ি হোক যে কোনো জামা কাপড় হোক, রাখলেই দেখা যায় ধুলোবালি কোথা থেকে যে প্রবেশ করে আলমারির ভেতরে। যেহেতু কাঠের আলমারি হোক বা স্টিলের আলমারি হোক বা ওয়ার্ড্রোব হোক, আশেপাশে কিন্তু ফাঁকা জায়গা থাকে, সেই সকল জায়গা দিয়ে ধুলোবালি কিন্তু প্রবেশ করে আর জামা কাপড়ে চলে যায়। তো এই জামা কাপড়গুলো কিন্তু আমরা তো ধুই না, আর এরকম কাজের শাড়িগুলো তো ধোয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই টাইপের শাড়িগুলো আপনারা যদি বালিশের কাভারের ভিতরে রেখে দেন তাহলে দেখবেন এই শাড়িগুলো আপনাদের আর ধুলোবালি পড়বে না, আর অনেক কাজগুলো কিন্তু দেখা যায় মলিন হয়ে যায় ধুলোবালির কারণে, সেটাও আর হবে না। তো দেখুন আমি শাড়ি এভাবে ভাঁজ করে নিলাম, আর এভাবে একটি পুরনো বালিশের কাভার নিয়ে এর ভেতরে শাড়ি দুটো রেখে দিচ্ছি। তো এভাবে যদি আপনারা শাড়ি রাখেন তাহলে দেখবেন শাড়িগুলো ভালো থাকবে, যেমন তেমনি এই শাড়ির যেই পাথরের কাজগুলো তার গ্লেজও নষ্ট হবে না। এভাবে আপনারা জামদানি শাড়ি রাখতে পারেন, কাতান শাড়ি রাখতে পারেন, যে শাড়িগুলো অনেক দামি। এবারে আমি এখানে দুটো শাড়ি রেখে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে আলমারির জায়গাটাও কম লাগবে, শাড়িগুলো ভালো থাকবে। দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি পুরনো বালিশের কাভার দিয়ে আপনার শাড়ির যত্ন করে নিতে পারেন। দেখুন শুধু এইভাবে আপনারা এবারে ওয়ার্ড্রোব হোক আলমারিতে হোক রেখে দিবেন, জাস্ট আর কিছুই করা লাগবে না। তো বন্ধুরা, এবারে আমি চলে যাচ্ছি লাস্ট টিপসে। তো আশা করছি এই যে কয়টা আমি টিপস আপনাদের সাথে শেয়ার করছি সবগুলোই আপনাদের অনেক কাজে দিবে। লাস্টে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আপনাদের দেখা যায় যেগুলো লাইট কালারের পিলো কভার, কাপড়টাও একটু খসখসে মতো, সেগুলো আপনারা কিন্তু এভাবে ওভেনের উপরে দিতে পারেন বা টিভির উপরে দিতে পারেন, বা যে কোনো যে জিনিস ইলেকট্রনিক জিনিসগুলো আছে আমরা যে ঢেকে রাখতে হয় তারপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে। আর এইগুলো একটু খসখসা হওয়ার কারণে আমি ইউজ করি না, তাই আমি এভাবে এগুলো ব্যবহার করি। তো বন্ধুরা, আশা করি
করছি আজকের প্রতিটা টিপস আপনাদের কাজে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।